এসএসসি 26 তোমাদের যে ধারাবাহিক যে ক্লাসগুলো হচ্ছে, আজকে হচ্ছে তার চতুর্থ ক্লাসের তোমাদের হায়ার ম্যাথের যে সিকিউ সলভ যে ক্লাস, সেটা হচ্ছে আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 22-এর যে প্রশ্নটা আছে তার সলভ দেখো। এখন আমার এটা হচ্ছে বলেছে যে একটা ধারা দেওয়া আছে, অনন্ত গুণোত্তর ধারা দেওয়া আছে। এই ধারার ক নম্বরে বলছে যে এক্স ইকুয়াল অন হলে ধারার সাধারণ অনুপাত নির্ণয় করতে হবে। যদি আমার এক্স ইকুয়াল অন হয়, অর্থাৎ যে ধারাটা দেওয়া আছে ওই ধারার যেখানে যেখানে এক্স আছে সেখানে আমি যদি অন বসাই দেয়, তাহলে তার যে সাধারণ অনুপাত পাবো সেটা আমার এখান থেকে নির্ণয় করতে বলছে। তাহলে এখন দেখো, যখন আমরা উত্তর লিখবো, এর ক নাম্বারে দেওয়া আছে যেটা দেওয়া আছে, যে ধারাটা সেটা একটু লিখে নাই। অন বাই 3x অন প্লাস অন ভাগ 3x অনের স্কোয়ার প্লাস অন ভাগ 3x অনের কিউব। এখন যখন হচ্ছে এক্স ইকুয়াল অন হবে তখন কি হচ্ছে দেখো, তাহলে এক্স ইকুয়াল অন হলে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো তো, অন বাই 3 অন থাকে, কারণ এক্স এর মান অন বসাই দিলে 3 সঙ্গে অন গুণ করলে 3 থেকে যায়। এখানে কি থেকে যাচ্ছে, অন অন ভাগ এখানেও কি 3 অনের স্কোয়ার প্লাস এখানেও অন ভাগ 3 অনের কিউব প্লাস ডট ডট এখানেও প্লাস ডট ডট। তাহলে এখন এখানে কি পেয়েছি, অন বাই 4 প্লাস অন ভাগ 4 স্কোয়ার প্লাস অন ভাগ 4 কিউব। এখন আমি এই যে ধারাটা পেয়েছি, এই ধারার বলেছে সাধারণ অনুপাত নির্ণয় করতে। তাহলে এই যে ধারার এর প্রথম পদ আমরা কি জানি, এ সমান অন ভাগ 4, আর সাধারণ অনুপাত অর্থাৎ সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে হচ্ছে অন ভাগ 4 স্কোয়ার ভাগ হচ্ছে অন ভাগ 4। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, অন বাই 4 স্কোয়ার গুণ 4 বাই অন। দেখো তো এখান থেকে এটা কেটে দিলে কি থাকবে, অন বাই 4। এটা হচ্ছে আমার ক নাম্বারের উত্তর। দেখো তো বোঝো কিনা। তারপরে তোমরা দেখো তো খ নাম্বারে কি বলেছে যে এক্স সমান 2/3 হলে ধারার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এখন এখানে যেটা দেওয়া আছে, মূলত যে ধারাটা দেওয়া আছে ওটাকে তোমরা লিখে নিবা। তাহলে এখন দেখো তো এখানে দেওয়া আছে অন বাই 3x প্লাস অন ভাগ 3x অনের স্কোয়ার প্লাস অন ভাগ 3x অনের কিউব প্লাস হচ্ছে ইনফিনিটি। এখন আমার এইখানে বলেছে যে এক্স সমান 2/3 হলে, তাহলে প্রত্যেকটা জায়গায় যদি এক্স সমান 2/3 হলে যে মানটা পাবো সেটা ওখানে বসাই দিতে হবে, অর্থাৎ এক্স এর জায়গায় 2/3 বসাই দিব। তাহলে প্রথমটা কি হচ্ছে দেখো তো, 3 গুণ 2/3 প্লাস অন ভাগ 3 গুণ 2/3 প্লাস অন এর স্কোয়ার প্লাস অন ভাগ 3 গুণ 2/3 প্লাস অন এর পাওয়ারে হচ্ছে কিউব প্লাস হচ্ছে ডট ডট। তাহলে দেখো তো এই 3 আর এই 3 এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে নিচে কি থাকে, 2 + 1, তার মানে আমি ডিরেক্ট 3 লিখতে পারি। প্লাস এখানে আবার কি থেকে যাচ্ছে, 3 কেটে গেল, তাহলে এখানে 3 স্কোয়ার লিখতে পারি। প্লাস এখানে কি থেকে যাচ্ছে, 3 কেটে যায়, তাহলে এখানে 3 কিউব প্লাস হচ্ছে ডট ডট। তাহলে এখন আমার এখানে বলেছে যে আহ, প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো এখানে ধারার প্রথম পদ এ সমান অন ভাগ 3।
আরেকটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে হচ্ছে অন ভাগ থ্রি স্কোয়ার ভাগ অন ভাগ থ্রি। তাহলে এখন এখানে হচ্ছে অন ভাগ থ্রি স্কোয়ার গুণ থ্রি ভাগ অন, তাহলে এটা হচ্ছে অন ভাগ থ্রি। তাহলে এই যে মানটা আমি পেয়েছি এটা কি আমার অনেক থেকে ছোট, অর্থাৎ আর এর যে মানটা পেয়েছি সেটা অনেক থেকে ছোট। তাহলে আমরা এন তম পদের সমষ্টির সূত্র কি জানি? এন তম পদের সমষ্টির সমষ্টির যে সূত্রগুলো আছে দুইটা সূত্র জানি আমরা। একটা হচ্ছে আর এর মান যখন বড় থাকে অনেক থেকে, আর একটা হচ্ছে আর এর মান যখন ছোট থাকবে। তাহলে এখানে আমাকে আর এর মানটা অনেক থেকে ছোট, তার মানে আমার এখানে যে সূত্রটা বসাইতে হবে সেটা হচ্ছে এ ইন্টু অন মাইনাস আর টু দি পাওয়ার এন, আর নিচে হচ্ছে অন মাইনাস আর। এটা হয়েছে কেন? কারণ আর এর যে মানটা আছে সেটা হচ্ছে অনের চেয়ে ছোট, তার জন্য এই শর্তের জন্য এই সূত্র বসেছে। তাহলে আমার দেখো তো এখানে কি বলেছে যে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তার মানে এখানে 10তম পদের সমষ্টি সমান এর মানগুলো বসাই দিব। এর মানটা পেয়েছিলাম কত? অন ভাগ থ্রি। তাহলে এখানে হচ্ছে অন ভাগ থ্রি বসাই দিলাম। পরে হচ্ছে অন মাইনাস আর এর মানটা হচ্ছে অন ভাগ থ্রি এর পাওয়ারে তখন এই যে এন, এন এর মান হচ্ছে 10, তাহলে এখানে 10। আর এটা তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। আর নিচে নিচে হচ্ছে অন মাইনাস আর এর মান হচ্ছে অন ভাগ থ্রি। তাহলে এখন দেখো তো তোমরা যদি তাহলে উপরে থেকে যাচ্ছে হচ্ছে অন ভাগ থ্রি, আর এখানে থেকে যাচ্ছে অন মাইনাস অন ভাগ থ্রির পাওয়ার হচ্ছে 10। আর নিচে যদি লসাগু করা হয় তাহলে থ্রি, উপরে থেকে যাচ্ছে থ্রি মাইনাস অন। তাহলে এখানে যদি দেখি অন বাই থ্রি, আর এই পুরো মানটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে হচ্ছে অন মাইনাস অন ভাগ এখানে থ্রি, অর্থাৎ এখানে এর যে মানটা হচ্ছে সেটা হচ্ছে আর নিচে হচ্ছে টু ভাগ থ্রি। এখন দেখো তো এখান থেকে এই যে টুটাকে যদি সামনে লেখা যায় তাহলে উপরে কি থেকে যাচ্ছে? ওয়ান থেকে যায়। তাহলে এটা আর এটা কেটে যায়। তাহলে এখন উপরে থেকে যাচ্ছে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ভাগ 49, আর নিচে থেকে যাচ্ছে হচ্ছে আহ 2। এখন তোমরা ডিরেক্ট এটা উত্তর লিখে দিতে পারো, এটা উত্তর এই পর্যন্ত রেখে দিলে কি হয়ে যাচ্ছে। যদি চাও যে আরো হিসাব করবো তাহলে আরো হিসাব করতে পারো, কোনো সমস্যা না। গ নম্বরে বলেছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমিত অসমিতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো তো আমার মূলত যে ধারাটা ছিল সেই ধারাটা তোমরা আগে লিখে নিবা। তাহলে এখন এখানে যে ধারাটা ছিল সেটা আমি দেওয়া আছে লিখে তোমরা লিখে নিবা। এখন এই ধারার প্রথম পদ, এই যে ধারাটা আমি পেয়েছি এই ধারার হচ্ছে প্রথম পদ এ সমান অন ভাগ থ্রি এক্স প্লাস অন, আর হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে আহ, আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে হচ্ছে অন ভাগ থ্রি এক্স প্লাস অনের স্কোয়ার ভাগ অন ভাগ থ্রি এক্স প্লাস অন। তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে দেখো তো? অন ভাগ থ্রি এক্স প্লাস অনের স্কোয়ার গুণ থ্রি এক্স প্লাস অন ভাগ হচ্ছে অন, এটা এটা কেটে দিলে এখানে থেকে যায় অন বাই থ্রি এক্স প্লাস অন। এখন দেখো ভাইরা তোমাদের এই অধ্যায় থেকে যদি প্রশ্নের এই যে গ নাম্বারের যে প্রশ্নটা আছে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কনফার্ম আসবে। তার জন্য এই যে অঙ্কটা জাস্ট যদি তুমি বুঝতে পারো তাহলে ওটা কিন্তু একেবারেই সহজ, আর যদি না বুঝতে পারো তাহলে তোমাদের কাছে কিন্তু কঠিন লাগবে। এখন এটা যদি তোমরা জাস্ট একবার বুঝে নাও তাহলে এর পরবর্তীতে এই ধরনের অঙ্ক যা আসুক সবই পেরে যাবা। এখন দেখো এটা কিন্তু পেয়েছি আমি হচ্ছে আর এর মান। এখন আমরা একটা শর্ত জানতাম তাই না? আর একটা শর্ত ছিল যে অসীমতক সমষ্টি যদি থাকে, অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে সমষ্টি থাকার শর্ত হচ্ছে
আর গ্রেটার দেন অন, অর্থাৎ মানটা হবে সেটা অনের থেকে ছোট। এবং এর আরেকটা শর্ত ছিল, সেটা হচ্ছে মাইনাস অন, আর এর মানটা এর থেকে বড় হবে প্লাস অনের থেকে। ক্লিয়ার? এই যে সত্যটা আমরা জানি, এই সত্যের জাস্ট আর এর যে মানটা আছে ওখানে বসাই দিব। তাহলে এখন এখানে যদি আর এর মানটা বসাই দেওয়া হয়, তাহলে দেখো তো কি হচ্ছে, অন বাই 3x প্লাস অন, আর একটা হচ্ছে অন। তাহলে এখানে দুইটা অংশ ধরে আমি কাজ করব, একটা এই দুইটা নিব আর একবার এই দুইটা নিব। কেমন? যেটা নিব সেটা হচ্ছে প্রথম অংশ মাইনাস অন, আর হচ্ছে অন বাই 3x প্লাস অন। এখন দেখো তো, এই যে 3x প্লাস অন ওটা ভাগ আকারে আছে, ওটাকে আমি বিপরীতকরণ করলে এখানে কি মাইনাস অনই থেকে যায়। আর বিপরীতকরণ করলে এই চিহ্নটা কি পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা এদিক হয়ে যাবে আর এখানে কি থাকবে 3x প্লাস অন। এখন আমাকে এই যে অনটা তুলতে হবে, তাহলে অন যদি তুলতে যাই তাহলে এখানে যে প্লাস অনটা ছিল ওটা তুলতে হবে। তাহলে এখানে মাইনাস অন উভয় পাশে যদি আমি মাইনাস অন দেয়, তাহলে দেখো তো এখানে এটা এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে কি থাকছে -2, আর এখানে থেকে যাচ্ছে 3x। তাহলে দেখো তো এটাকে কি এভাবেও লেখা যায় -2। তাহলে এখন 3x এ আমি যদি 3 দ্বারা ভাগ দেয়, তাহলে এখানে কি থেকে যাচ্ছে যে x লেস দ্যান -2 ভাগ 3, এই মানটা থেকে গেল। এখন অনুরূপ ভাবে আরেকটা যে অংশ আছে সেটা হচ্ছে কি আছে দেখো তো ভাইরা, 3x প্লাস অন, এখানেও কি থেকে যাচ্ছে, অন থেকে যাচ্ছে। এটাকেও সেম বিপরীতকরণ করতে হবে। তাহলে এটা যদি বিপরীতকরণ করা হয় তাহলে কি হচ্ছে দেখো তো, এই যে চিহ্ন বিপরীত হয়ে গেল। তারপরে হচ্ছে অনটাকে তুলতে হবে, তাহলে মাইনাস অন, এখানেও কি দিব মাইনাস অন। তাহলে উভয় পাশেই দেখো তো কি থেকে যাচ্ছে, জিরো। তার মানে এক্স এর মানও কি থেকে যাচ্ছে, জিরো। নির্ণয়ে যে সত্যটা পেলাম, সেই সত্যটা কি পেয়েছি যে এক্স লেস দ্যান -2 ভাগ 3, এই যে সত্যটা পেয়েছি। এখন আমার যেহেতু একটা সত্য আমি পেয়েছি, তার মানে আমার এখন অসীমতক সমষ্টি যেটা হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো, অতএব অসীমতক সমষ্টির সূত্র আমরা কি জানি, সমষ্টি হচ্ছে সমান a বাই 1 - r। তাহলে এখন এর যে মানটা আমরা পেয়েছিলাম কি 1/3x প্লাস অন, আর এখানে 1 - r এর মান 1/3x প্লাস অন। তাহলে এখন দেখো তো, উপরে যেটা আছে রেখে দিলাম 3x প্লাস অন, নিচে যদি লসাগু করা হয় তাহলে কি হচ্ছে 3x প্লাস অন, এখানে থেকে যাচ্ছে 3x প্লাস অন মাইনাস অন। তাহলে এই অন কেটে যায়, তাহলে এখন এখান থেকে যাচ্ছে অন বাই 3x প্লাস অন গুণ 3x প্লাস অন ভাগ হচ্ছে 3x, এটা এটা কেটে যায়, তাহলে থেকে যাচ্ছে অন বাই 3x। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার।